Subscribe Digital Help YouTube channel. হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আমি হাবিবুর রহমান, ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে টিউটোরিয়ালটা মূলত হলো যে আমরা প্রফেশনাল লোগো আমাদের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আর পিক্সেলঅ্যাপের সাহায্যে কিভাবে তৈরি করতে পারি, মূলত সেই সম্পর্কে আজকের টিউটোরিয়ালটা। আশা করি আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণটা দেখবেন। প্রথমে আমরা পিক্সেলঅ্যাপ যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটি আমাদেরকে ওপেন করতে হবে। পিক্সেলঅ্যাপ অ্যাপসটি ওপেন করার পরে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব। অবশ্যই আমার সঙ্গেই থাকবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। জাস্ট এখানে আমরা প্লাস আইকনে একটা ক্লিক দিব। প্লাস আইকনে ক্লিক দেওয়ার পরে এখান থেকে শেপস আছে দেখবেন, জাস্ট শেপস আমরা একটা নিব। নেওয়ার পরে এটা একটু স্ক্রল করে একটু বড় করে নিব আমরা। আর এখান থেকে কালারটা অবশ্যই কালো দেবেন। দেওয়ার পরে এটা স্ক্রল করে এভাবে একটু বড় করে নেবেন। তারপরে এটা হলো যে সার্কেলে নিয়ে আসার চেষ্টা করবেন, অর্থাৎ এর মাঝখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এখান থেকে একটা কপি করে নেবেন। এটা সিলেক্ট থাকা অবস্থায় একটা কপি করে নেবেন। জাস্ট কপি করে নেওয়ার পরে এটার কালার এখানে যাওয়ার পরে এটা ইনেবল করে দেবেন। দেওয়ার পরে এটা সাদা করে দেবেন। সাদা করে দেওয়ার পরে একটু ছোটো করে দেবেন। ছোটো করে দেওয়ার পরে এটা হলো যে মাঝখানে নিয়ে আসবেন। আবার মাঝখানে নিয়ে আসার পরে একটু বড় করে দেবেন এভাবে। এরকম হয়ে যাওয়ার পরে এই দুইটা লেয়ার এখন একটা করে দেবেন, অর্থাৎ মার্সেল করে দিতে হবে। জাস্ট এখানে একটা ক্লিক দেবেন, দুইটাতে টিক চিহ্ন দিতে হবে। জাস্ট এভাবে টিক চিহ্ন দেবেন দুইটাতে। দেওয়ার পরে যে এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে ওকেতে ক্লিক দিবেন। দুইটা মিলে একটা হয়ে গেছে। আর এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে ইরোজ কালার নামে একটা অপশন পাবেন। এই ইরোজ কালারে একটা ক্লিক দিয়ে এটা ইনেবল করে দেবেন। দেওয়ার পরে এটা ফুল করে দেবেন। এরকম হয়ে যাওয়ার পরে এটার একটা কপি করে নেবেন। তার আগে এটা সেন্টারে নিয়ে চলে আসবেন। জাস্ট সেটার একটা এখন কপি করে নেবেন। জাস্ট কপি করে নেওয়ার পরে এটা এই বিন্দুতে ধরে একটু বাঁকায় দেবেন, এভাবে বাঁকায় দেবেন। তারপরে এখানে সার্কেলে ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। মাঝখানে নিয়ে আসবেন আবারও। জাস্ট মাঝখানে নিয়ে আসার পরে এই শেপটা সিলেক্ট থাকা অবস্থায় পরবর্তী স্টেপগুলো করতে হবে। এই যে আরেকটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে এখানে ক্রপ আছে দেখবেন, সেখানে একটা ক্লিক দিতে হবে আমাদেরকে। এই যে ক্রপে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে এটা হলো সাইড থেকে এভাবে ছোট করে দেবেন। সাইডে যেই ইয়েগুলো আছে, লাইনগুলো আছে, সেই লাইন দুইটা বাদ দেবেন। জাস্ট এরকম হয়ে যাওয়ার পরে এটা আবারও আমরা মাঝখানে নিয়ে চলে আসবো। একটা কালার করে দেবেন, সাদা কালার করে দেওয়ার পর টিক চিহ্নতে ক্লিক দিবেন। তারপরে এটা আবার মাঝখানে নিয়ে আসতে হবে। জাস্ট এভাবে মাঝখানে আবারও নিয়ে আসবেন। মাঝখানে নিয়ে আসার পরে এটা হলো আমরা যে মার্সেল করে দিতে পারেন, অবশ্যই এটা মার্সেল করে দেবেন। জাস্ট এখানে টিক চিহ্নতে ক্লিক দিবেন। দেওয়ার পরে দুইটাতে মার্সেল করে দেবেন, মানে আমরা যেই পরের শেপ যেটা নিলাম সেটার সঙ্গে এটা মার্সেল করে দেবেন। মার্সেল হয়ে গেলে এটা আমরা যে শেপটি আছে সেই শেপটি আমাদেরকে যে ইনেবল করে দিতে হবে। এটা ভুল হয়ে গেছে একটু, এটা নিচেরটার সাথে মার্সেল হয়ে যাবে। নিচেরটার সঙ্গে মার্সেল করব। মার্সেল করার পরে যে ইরোজ কালারে একটা ক্লিক দিব। নিচে যে ইয়েটা ছিল সেটার সঙ্গে কিন্তু মার্সেল করে নেবেন অবশ্যই। এরকম হয়ে যাওয়ার পরে মোটামুটি এখানে আমাদের কাজ কমপ্লিট। জাস্ট এরকম হয়ে যাওয়ার পরে এটা ইরোজের এটা ফুল পার্সেন্টেজ করে দেবেন। ফুল করে দিলে এটা কিন্তু প্রফেশনাল লুক চলে আসবে। জাস্ট এরকম হয়ে গেলে মোটামুটি আমাদের এই কাজটি কমপ্লিট। দেখেন আমরা যে মার্সেলটি করে নিলাম তাতে কিন্তু মাঝখানে কিন্তু ফাঁকা হয়ে গেছে। এটা প্রফেশনাল লুক যেটা আছে একটা লোগোর, সেই লুকটা কিন্তু চলে আসবে। এটা চাইলে কপি করে নিতে পারেন, নিয়ে আরও একটু কাজ করতে পারেন, কিন্তু আমি আর কোনো কাজ করতে চাচ্ছি না। পিক্সেলঅ্যাপ দিয়ে এরকম লোগো আরও কীভাবে সুন্দর সুন্দর লোগো তৈরি করা যায় এ সম্পর্কে আরও কিছু টিউটোরিয়াল আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। জাস্ট এখন আমরা যে একটা শেপ নিব। শেপটার কালার অবশ্যই কালো দেব, যেহেতু আমাদের যেই আছে চতুর্ভুজগুলো আছে সেগুলো কালো কালার। দেওয়ার পরে এই দুইটা আমরা যে এখন মার্সেল করে নেব। এটা আমাদের যখন আমরা টেক্সটের মানে আমাদের যেই সার্কেলটা আছে বা চতুর্ভুজটা আছে, চতুর্ভুজটা যখন আমরা কালার করব সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে অবশ্যই এটা এভাবে করে নিতে হবে। এটা কালো কালার করবেন, করার পরে কিন্তু এটাতে এভাবে ছোট করে দেবেন। ছোট করে দেওয়ার পরে এই দুইটা মার্সেল করে নেবেন। জাস্ট এভাবে মার্সেল করে নেবেন। মার্সেল করে নেওয়া হয়ে গেলে এখন কিন্তু আমরা এখানে যে এটার কালারটা চেঞ্জ করতে পারবো। জাস্ট এই যে এই অপশনটিতে আমরা যাব। এখন জাস্ট এই অপশনটিতে যাওয়ার পরে আমরা গ্যালারিতে চলে যাব। আর এই পিএনজির যে লোগো মানে যে পিএনজিটা এখন আমি ব্যবহার করব সেটা যে আমার ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখছি, আপনারা সহজে কিন্তু সেখান থেকে ডাউনলোড করতে পারেন। সেটা এরকম হয়ে গেলে এটা জাস্ট ইনেবল করে দেবেন। দিয়ে এটা পার্সেন্টেজ দিতে পারেন, কত পার্সেন্টেজ দেবেন আপনার কাছে যতটুকু ভালো মনে হয় ততটুকু দেবেন। জাস্ট এখন আমরা যে নিচের যে শেপটি আছে সেটারও কালার চেঞ্জ করব।
সেম প্রসেসে আমরা যাব আবার গ্যালারিতে যাওয়ার পর আমরা হলো যার একটা নিব এখন সেরকম সিলভার কালার একটা নেবেন, তারপরে জাস্ট এটা ইনেবল করে দেবেন। ইনেবল করে দেওয়ার পরে এখন দেখেন এটা কিন্তু মোটামুটি একটা দেখতে ভালো লাগতেছে, কিন্তু আমরা যদি উপরেরটা একটু নিচে দিই তাহলে দেখেন এটা কিন্তু আরও অনেক সুন্দর হয়ে গেল। এখন জিনিসটা দেখেন অনেক সুন্দর হয়ে গেছে কিন্তু এখন আমাদের লোগোর যে ব্যাকগ্রাউন্ডটা। জাস্ট এখন আমরা হলো যে দুইটা লক করে দিই, লক করে দেওয়ার পর এখন টেক্সট নিব। আপনি যে নাম দিতে চাচ্ছেন বা যে অক্ষরগুলো দিতে চাচ্ছেন, সে আমি যদি DH দিই, সো আমি প্রথমে ডি লিখে নিলাম, লিখে নেওয়ার পরে এখান থেকে আমি সাইজটা একটু বড় করে নিব, জাস্ট এভাবে বড় করে নেব। নেওয়ার পরে হলো যে এটার যে ফন্ট আছে সে ফন্টের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু নিতে পারেন। এই ফন্টটা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এই ফন্টটা আজকে ব্যবহার করব না, আরেকটা ফন্ট ব্যবহার করব। আর আপনি আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য করে। জাস্ট আমি আজকে এই ফন্টটি ব্যবহার করব। জাস্ট এখন আমি এটা বড় করে নিব, আমার টেক্সটটা একটু বড় করে নিই, আমি এভাবে বড় করে নিব। তারপরে আপনারা আবার নতুন করে টেক্সট নিতে পারেন, অথবা এইটায় আবার কপি করে নিতে পারেন। আমি কপি করে নিই, নেওয়ার পর এখানে ডবল ট্যাপ দেওয়ার পরে সেকেন্ড যে ওয়ার্ডটি আছে সেটি আমরা লিখব। সে আমার এই লিখলাম, এভাবে লিখে একটু পাশাপাশি লাগিয়ে দেবেন, তাহলে দেখতে জিনিসটা সুন্দর হবে। জাস্ট এরকম হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু এখন এটার কালার দিব, এখন কালার দিব, কিন্তু তার আগে একটা শেপ এই টেক্সটের ওপরে এরকমভাবে দিয়ে দেবেন, সাদা শেপ। অবশ্যই হোয়াইট শেপটাই ব্যবহার করতে হবে, কারণ আমরা টেক্সটে যে কালারটা করব সে কালারটা কিন্তু অবশ্যই এই শেপগুলো যদি না দেওয়া হয় তাহলে সেই কালারগুলো হবে না। সো এখন এভাবে আমরা শেপগুলো ছোট করে নিব, নিয়ে আমাদের ওয়ার্ডের ওপর দিয়ে দিব। জাস্ট দেওয়া হয়ে গেলে এটা মার্সেল করে নেবেন, এভাবে জাস্ট মার্সেল করে নিলাম। মার্সেল করে নেওয়ার পরে এখন আমরা টেক্সটটি সিলেক্ট থাকা অবস্থায় এখানে একটা ক্লিক দিই, দেওয়ার পরে জাস্ট আমরা এই যে ইমেজটি নিব। এখন এই ইমেজটার লিঙ্কও আমার ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে রাখছি, সমস্যা নাই, আপনারা সেখান থেকে ডাউনলোড দিয়ে নেবেন। একটা ইমেজ দিয়ে আমরা দুইটা কালারই করব। জাস্ট আমি এই ইমেজটি সিলেক্ট করলাম, করার পরে এক পাশে এরকম রাখবেন, রাখার পর জাস্ট এটা এনেবল করে দিয়ে একটু বাড়াই দিবেন পার্সেন্টেজ। আর একটা ওয়ার্ড যখন নেবেন তখনও সেম প্রসেস, এখানে যাওয়ার পরে ওই ইমেজটা আমরা আবার নিব, নিয়ে এবার ইমেজের ডান পাশে নিব, এভাবে ডান পাশে নিয়ে আসবেন, এসে এটা ইনেবল করে দিলে হয়ে যাবে। দেখেন আমাদের লোগোটা মোটামুটি কমপ্লিট। এখন পরবর্তী বেশ কিছু স্টেপ আছে, সেগুলো দেখালে কিন্তু এটা আমরা ডাউনলোড দিতে পারবো বা সেভ করতে পারবো, যেটাই বলি। আপনারা আমার ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি লাইক দেবেন, ফলো করবেন এবং এই পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের আরও নতুন নতুন টিউটোরিয়াল দেখতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য করে। আর পিকচারল্যাব দিয়ে কীভাবে আরও ডিজাইন করতে হয় সম্পর্কে একটা প্লেলিস্ট আছে আমার ইউটিউব চ্যানেলে, অথবা আমার ভিডিওর যদি আই বাটনে একটা ক্লিক দেন তাহলে কিন্তু সেই প্লেলিস্টটি চলে আসবে অনায়াসে, কিন্তু সেইগুলো দেখে পিকচারল্যাব সম্পর্কে আরও জ্ঞান অর্জন করতে পারবেন, আরও নতুন নতুন তথ্য পাবেন আপনারা। দুইটা আমি এখন মার্সেল করে নিলাম, মার্সেল করে নেওয়ার পরে এখন কিন্তু আমরা হলো যে এখান থেকে একটু সাইজ যদি বাড়াই নিতে চান তাহলে এভাবে বাড়াই নিতে পারেন, আর যদি না চান তাহলে সমস্যা নাই, এভাবে রাখবেন। জাস্ট এরকম হয়ে যাওয়ার পর এখন আমরা যদি এই দুইটা মিলে এখন মার্সেল করে নিই তাহলে কিন্তু আমাদের লোগোটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। জাস্ট ব্যাকগ্রাউন্ডটা দিব, তারপরে কিন্তু আমাদের লোগোটা কমপ্লিট। জাস্ট এখন আমি হলো যে এই দুইটা এখন মার্সেল করে নিই যাতে আমাদের লোগোটা আরও প্রফেশনাল লুক চলে আসে, সেই জন্য করে এখন এই দুইটা আমি এখন হলো মার্সেল করে নিব। মার্সেল করে নেওয়ার জন্য করে আপনারা এই করতে পারেন, এখানে তিনটা হলো যে মার্সেল করে দিব। জাস্ট মার্সেল করে দিলাম, মার্সেল করে দেওয়ার পরে এটা স্ক্রল করার পরে এই যে অপশনটি আছে এই অপশনটি জাস্ট ইনেবল করে দেবেন, তাহলে হয়ে যাবে। সেকেন্ড অপশনটি ইনেবল করে দেবেন, শুধুমাত্র ইনেবল করে দেবেন তাহলে হয়ে যাবে। জাস্ট এরকম ইনেবল করে দেবেন, অথবা যদি এটা না চান সমস্যা নাই, ইনেবল ওটা না করলে হবে। তারপরে জাস্ট আমরা হলো যে যেহেতু এটা আমরা ইমেজ হিসেবে সেভ করব লোগো হিসেবে, যার জন্য করে আমাদের এটা ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা, এই যে এরকম হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ডে আমাদের কিছু থাকবে না, জাস্ট সেভ এজে ইমেজে ক্লিক দেওয়ার পর এখান থেকে ভেরি হাই দিব। অবশ্যই এখান থেকে কাস্টমে ক্লিক দেওয়ার পর এখান থেকে ভেরি হাই করে দিতে হবে, তাহলে কিন্তু আমাদের লোগোটার কোয়ালিটি অনেক সুন্দর হবে।
জাস্ট ভেরি হাই দেওয়ার পরে সেভ টু গ্যালারিতে ক্লিক দেওয়ার পরে কিন্তু এটা আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। জাস্ট এটা আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। এখন জাস্ট হলো যে ব্যাকগ্রাউন্ডটা আমি অ্যাড দিব, যেটা আপনারা আমার ভিডিও থাম্বনেইলে দেখছেন, যে সেই ব্যাকগ্রাউন্ডটি এখন অ্যাড দিব আমি। এটা ডিলিট করি। তার আগে আমি এটার ইমেজের সাইজটা একটু কাস্টমাইজ করে নিই, ইউটিউব থাম্বনেইলে দিই। ওকে, জাস্ট এখন আমি এই ব্যাকগ্রাউন্ডটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি, আপনারা যদি চান এটাও নিতে পারেন, সমস্যা নেই। এভাবে জাস্ট স্ক্রল করে বড় করে নিলাম। প্লাস এখন আবার ক্লিক দিই, গ্যালারিতে যাওয়ার পরে রিসেন্টে দেখি যে লোগোটা আমরা এখনই তৈরি করলাম সেই লোগোটা এভাবে নিয়ে আসবো। একটু স্ক্রল করে ছোটো করে নিই, একটু ছোটো করে নিই, জাস্ট এভাবে ছোটো করে নিলাম। নেওয়ার পরে জাস্ট এখন আমরা হলো যে শেষেরটা এটা এনেবেল করে দিতে পারেন, না দিলেও হবে, সমস্যা নেই। এনেবেল করে দিন, তাহলে আমাদের লোগোটা কিন্তু অনেক সুন্দর হবে। সেটা এনেবেল করে দিলাম। এখন এটা 3D মোডে নিয়ে যাওয়ার পরে একটু কিন্তু বাঁকায় নিতে পারেন, তাহলে কিন্তু অনেক সুন্দর হবে। জাস্ট এভাবে যদি একটু বাঁকায় নিই আমি, তাহলে কিন্তু অনেকটা সুন্দর হবে। 3D রোটেট যেটা আছে এভাবে একটু রোটেট করে নিন এবং সেভ টু গ্যালারিতে দেওয়ার পরে এটা এখানে কাস্টম লেখা আছে, দেখেন এটা সাইজ যেটা আছে এটা মোটামুটি স্ট্যান্ডার্ড হবে, কিন্তু আমরা আরও যদি ভালো চাই তাহলে এই যে ভেরি হাই একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে সেভ টু গ্যালারিতে ক্লিক দিলে কিন্তু এটা আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এভাবে কিন্তু অনায়াসে একটা প্রফেশনাল লোগো আমরা তৈরি করে নিতে পারি। সবাইকেই ধন্যবাদ আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখার জন্য।